নিম্নমানের বিদেশি ক্রিকেটার, পর্যাপ্ত কিটের অভাব, সবশেষে প্লেয়ার্স পেমেন্ট বিতর্ক। নামের মতোই দুর্বার রাজশাহী, তবে সেটা মাঠে না, মাঠের বাইরে। অনেক বিতর্কের পর প্লেয়ার্স পেমেন্টের 25 ভাগ টাকা অবশ্য রাজশাহী পরিশোধ করেছে, কিন্তু একই সাথে প্রশ্ন উঠছে দলটার আসল মালিক কে। এক সূত্রের মাধ্যমে জানা গেছে, শুরুতে কবির নেয়াজ নামের বিসিবির এক শীর্ষস্থানীয় কর্তার ব্যবসায়ী বন্ধু রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি কেনেন। টিম এন্ট্রি ফির 1.5 কোটি টাকার অর্ধেকও তিনিই পরিশোধ করেন। এরপর সেই মালিকানায় এন্ট্রি নেন তারই ভাগ্নে রাজশাহীর ক্রীড়া সংগঠক ইমতিয়াজ জামিল দীপন এবং সিসিডিএম কোঅর্ডিনেটর আমিন খান। আমিন 40 লাখ টাকা দিয়ে মালিকানার অংশ হন। কিন্তু মালিকানা নিতে কনসোর্টিয়াম প্রয়োজন বলে ভ্যালেন্টাইন গ্রুপকে আনেন আমিন খান। এই একই গ্রুপের অধীনেই ছিল বিপিএল এর বহু আলোচিত সমালোচিত ঢাকা ডমিনেটর্স। মালিকানার অংশ হয়েই জেকে বসে ভ্যালেন্টাইন গ্রুপ এবং শফিক রহমান। বিসিবির কাছে তারা পূর্ণ মালিকানা দাবি করে এবং ড্রাফটের আগের রাতে রাজশাহীর একক মালিক হিসেবেই আবির্ভূত হয় ভ্যালেন্টাইন গ্রুপ। এসব ব্যাপার নিয়ে আমি পরে আলাপ করি, এখন একটু ঝামেলার মধ্যে আছি, তো সবকিছু মিটিং আছে। সূত্র বলছে, ঢাকায় টিম হোটেলের টাকাও পুরোপুরি পরিশোধ করেনি রাজশাহী। কয়েকজন ক্রিকেটার এখনো 25 ভাগ টাকা পাননি। এমনকি জানা গেছে ক্রিকেটারদের যে 25 ভাগ টাকা দেয়া হয়েছে সেটাও প্রথম মালিক কবির নেয়াজের মাধ্যমে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।